নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। লিঙ্গ বিভ্রাটে বড় ধাক্কা কোন্নগরে, পরীক্ষায় বসতে পারলেন না মহিলা পরীক্ষার্থী। রাজ্যে আলু চাষিদের চাপ কমাতে উদ্যোগ কৃষি বিপণন দপ্তরের। আসছি বিস্তারিত খবরে। রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা। কোন্নগর কানাইপুর বিদ্যাপীঠ কেন্দ্রে অ্যাডমিট কার্ডের লিঙ্গের বিভ্রাটের ফলে পরীক্ষায় বসতে পারলেন না নৈহাটির বাসিন্দা রিচা কুমারী ঝা। আজ রাজ্য পুলিশের নিয়োগের পরীক্ষা ছিল। কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠ হাই স্কুলে মোট 352 জনের সিট পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায়। সেখানেই পরীক্ষা দিতে আসেন নৈহাটির বাসিন্দা যুবতী রিচা কুমারী ঝা। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় অ্যাডমিট কার্ড পরীক্ষা করেন সেন্টারের দায়িত্বে থাকা পরীক্ষকেরা। দেখা যায় অ্যাডমিট কার্ডে মহিলার জায়গায় লেখা রয়েছে পুরুষ। একজন মহিলার অ্যাডমিট কার্ডে পুরুষ লেখার জন্য পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি যুবতীকে। পরীক্ষার্থীর দাবি, অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পরই এই ভুল নজরে আসে তার। এরপরেই তিনি মেল করেছিলেন সংশ্লিষ্ট জায়গায়, তবে সেই মেলের কোনো উত্তর মেলেনি। পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পেরে বেশ কিছু সময় বসেও থাকেন তিনি সেখানে। পরীক্ষার্থী বলেন, চাকরির পরীক্ষার সুযোগ কম, ফর্ম ফিল আপ করার সময় কোনোভাবে ফিমেলের ঘরে মেল লেখা হয়েছে হয়তো। অ্যাডমিট হাতে পাওয়ার পরই ভুলটা দেখি। যে পরীক্ষা কেন্দ্রে সিট পড়েছিল সেখানে সবই পুরুষ পরীক্ষার্থী। আমাকে পরীক্ষায় বসতে দেওয়া হলো না। হয়েছিল ঘটনাটা? जेंडर मिस्टेक है एडमिट में। आप तो फीमेल है? फीमेल की जगह पे मेल है और कोई इशू नहीं है। बस आप परीक्षा केंद्र में घुसने के लिए बोला था? उसने बोला कि हाँ जाओ, बैग रख के आओ, साइन करवाया, बट वेरिफिकेशन नहीं करने दे रहा। अभी क्या चाह रहा आप? अभी बोले हैं कि मेल कैंडिडेट सारे अवेलेबल, स्कूल में बस फीमेल नहीं अलाउ हो सकता। आप तो यहाँ पर जो जेंडर है मेल को, और जब आप एडमिशन के लिए जब फॉर्म फिलअप किया था उसी समय की मेल किया? मैं फीमेल की थी, बस सर्वर इशू की वजह से वो मेल हो गया, सबमिट होने लगा। तो नहीं बताया आप? मैंने मेल किया है गवर्नमेंट को, बट कोई रिप्लाई नहीं आया। फिर आज तो परीक्षा दे नहीं पाएगा, तो अब क्या कर सकते हैं? अभी क्या चाह रहा आप? कि मतलब यहाँ पे अगर मेरा सब कुछ डॉक्यूमेंट वगैरह है तो मैं यहाँ पे एग्जाम दे दूँ। यहाँ पर जो पुलिस वाला है उनको बोला था? हाँ, उन्हें बोला था। अंदर में जो था उन्होंने साइन भी करवाया और बाहर वाले बस नहीं जाने दे रहे। স্থানীয় বাসিন্দারা বলেন, সকাল থেকেই আমরা পরীক্ষা কেন্দ্রে রয়েছি। যারা পুলিশের পরীক্ষা দিতে এসেছিল তাদের সহযোগিতা করার জন্য। এর মধ্যেই আমরা দেখি একটি মেয়েও সেখানে পরীক্ষা দিতে এসেছেন, যদিও শেষমেশ তিনি পরীক্ষা দিতে পারেননি। না, মেয়েটি পরীক্ষার টাইমে ঢোকার অনেক আগের থেকে এসেছিল এবং সে যখন অ্যাডমিট কার্ড নিয়ে গেটে পৌঁছায় প্রাথমিক লেভেলে ওনাকে অ্যালাউ করে যে ঠিক আছে। তারপরে পরবর্তীকালে সেকেন্ড লেভেলে যখন যায় তখন তাকে জেন্ডার মিস্টেক দেখতে পায়। মেয়েটির জেন্ডারের জায়গায় ফিমেলের জায়গায় মেল করা ছিল। যাই হোক, মেয়েটির সাথে সাথে বলে যে আমি অ্যাডমিট কার্ডটা পাওয়ার সাথে সাথে আমি ডিপার্টমেন্টকে মেল করেছি, কিন্তু এখনো পর্যন্ত ডিপার্টমেন্ট আমার কাছে কোনো রিপ্লাই কিছু দেয়নি। আমার বক্তব্য, মেয়েটির আইডেন্টিটি কার্ড যা যা দরকার, মানে ভোটার, আধার, আমাদের পরীক্ষার জন্য আই কার্ড যেটা দিয়েছে অ্যাডমিট কার্ড, সব জায়গায় মেয়েটির ছবিও লাগানো রয়েছে এবং নাম পরিষ্কারভাবে লেখা রয়েছে। যদি কোনো কারণবশত এখানে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে একটু তাকে আলাদা করে রেখে যদি পরীক্ষাটা নিত তাহলে মেয়েটির লাইফটা এস্টাবলিশ হতো। কারণ হতে পারতো যে মেয়েটি এই পরীক্ষাতে পাশ করে একটা চাকরি পেয়ে যেত। মেয়েটি যেখানে প্রশাসন যদি একটু দেখে, মামুলি মানুষের সরকার মমতা ব্যানার্জি সব জায়গায় স্বচ্ছতা রেখে কাজ করার চেষ্টা করছে। সে স্বচ্ছতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি যারা এই মুহূর্তে দায়িত্বে রয়েছে তারা যদি একটু সহযোগিতা করতো ভালো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
রাজ্য জুড়ে হয়ে গেল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা। হুগলির বিভিন্ন কেন্দ্রে উৎসাহ, কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থায়। আজ অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলে নিয়োগের পরীক্ষা। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ 2024-এ মোট 11,749টি শূন্যপদ ঘোষণা করা হয়েছিল। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই রাজ্যের যুব সমাজের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়। আজ তারাই পরীক্ষা দিতে আসেন জেলার বিভিন্ন স্কুলে। হুগলি জেলার চুঁচুড়া, শ্রীরামপুর, চণ্ডীতলা, বলাগড় সহ বেশ কয়েকটি কেন্দ্রে তারা পরীক্ষা দেন। সকাল থেকেই পরীক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা আগেই পরীক্ষা কেন্দ্রগুলির সামনে পৌঁছে যান। প্রত্যেক কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল, মোতায়েন ছিল পুলিশ কর্মী। পরিচয়পত্র যাচাইয়ের পর পরীক্ষার্থীদের ভিতরে ঢোকানো হয়। সিঙ্গুরের পাশাপাশি চুঁচুড়াতেও একই ছবি ছিল এদিন। ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল। আচ্ছা, কিরাম পরীক্ষা কিরাম হলো? কোশ্চেন পেপার সব সিস্টেম ছিল মোটামুটি ভালোই ছিল। সিস্টেমও ঠিক ছিল। হ্যাঁ, কবে ফর্ম ফিল আপ করেছিল? করেছিলাম 2024-এ। এতদিন লাগলো পরীক্ষা হতে? প্রসেসের মধ্যে ছিল নাকি? হতে পারে, জানি না। কি নাম তোমার? দাদা, আজকে যে পরীক্ষায় এই যে এত কিছু, এই যে বাতিল বা আদার্স কিছু দিয়ে এত কিছু শোনা যাচ্ছে, তারপরে আজকের পরীক্ষা কি মনে হচ্ছে? সুষ্ঠুভাবে পরীক্ষা পদ্ধতি হবে বলে মনে হচ্ছে? আগামী দিনের পুলিশ করতে চলেছে। সুষ্ঠুভাবে পরীক্ষা হবে। পরীক্ষা হলে তারপরে সুষ্ঠুভাবে পরীক্ষা হবে। সিস্টেম ঠিক আছে বলে মনে হচ্ছে এখন অব্দি যা দেখছেন বাদাস কি? আপনাদের কি যে বলা হয়েছে যে পুরোপুরি পেন বা কলম দেয়া হবে সবকিছু? এবার আলাদা করে ভিডিওগ্রাফিও করা হচ্ছে আপনাদেরকে, ভেতরে স্ক্রিনিং করা হচ্ছে। এবারেতে পরীক্ষা দিচ্ছেন, আজকে কি পরীক্ষা রয়েছে আপনার? কোথা থেকে আসছেন? ব্যান্ডেল থেকে। তো কেমন লাগছে, কি বলে মনে হচ্ছে? পরীক্ষার পদ্ধতি সব ঠিকঠাক থাকবে? সব ঠিক আছে, পুরো ট্রান্সপারেন্ট আছে। ইভেন আপনাদের জন্য আলাদা করে ফটোগ্রাফিও করা হচ্ছে, পেন দেয়া হবে, কলম দেয়া হবে, সব ব্যবস্থা ঠিক আছে। সংবাদ পত্রিকা ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শনিবার চুঁচুড়া জ্যোতিষ ভবনে অনুষ্ঠিত হয়ে গেল হুগলি সমাজবিজ্ঞান চর্চা কেন্দ্র আয়োজিত নবমতম অমিতাভ কুণ্ডু স্মারক বক্তৃতা। হুগলি সমাজবিজ্ঞান চর্চা কেন্দ্র আয়োজিত নবম অমিতাভ কুণ্ডু স্মারক বক্তৃতা শনিবার চুঁচুড়ার জ্যোতিষ ভবনে অনুষ্ঠিত হল। 13 বছর আগে এই সংগঠনটি গড়ে ওঠে। তারপর থেকে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা সভায় বিভিন্ন সংগঠনকে হাজির করাতে পেরেছে এই সমাজবিজ্ঞান চর্চা কেন্দ্র। এবারের স্মারক বক্তৃতায় মূল বিষয় ছিল প্রকৃতি পরিবেশের উপর আলোকপাত করতে রূপকথারা কেমন আছে, প্রকৃতি, পরিবেশ আন্দোলন ও মানুষের ধর্ম। পরিবেশপ্রেমী সাহিত্যিক পরিমল ভট্টাচার্য বলেন, আমার দেশে সবার দেশে সবার ঘরে ঘরে এবং বাইরে সময় অন্য হবে, অন্য রকম দিন। এই রূপকথার ভেতরে মানুষ বাঁচে, রূপকথা মানুষ সৃষ্টি করে এবং সৃষ্টির আদিকাল থেকে চলে আসছে। খুব প্রাগৈতিহাসিক কালে গুহাবাসী মানুষ শিকার করে এসে ওই গুহাতে বা তাদের আস্তানাতে আগুন জেলে আগুন ঘিরে বসে তারা কিন্তু রূপকথা বলতেন। তারা দেয়ালে গুহাচিত্র, গুহার গায়ে ছবি আঁকতেন, যেগুলো এখনো আমরা দেখতে পাই। আর ভাষা দিয়ে তারা রূপকথা বলতেন। ভাষা যা সেই সময় সবচেয়ে কি বলবো সফিস্টিকেটেড, আধুনিকতম প্রযুক্তি ছিল মানুষের সৃষ্টি করার, আজও তাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে রাজ্যে আলু চাষিদের চাপ কমাতে উদ্যোগ কৃষি বিপণন দপ্তরের। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন।
চিনসোরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আলু চাষিদের চাপ কমাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ কৃষি বিপণন দপ্তর। সবকিছু ঠিকঠাক থাকলে 2026-এর মাঝামাঝি হতে পারে রাজ্য বিধানসভা নির্বাচনের বেশ কয়েক মাস আগেই রাজ্যে আলু চাষিদের চাপ কমাতে কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে হিমঘরে আলু সংরক্ষণের সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো। গোটা ডিসেম্বর মাস আলু হিমঘরে রাখা যাবে। প্রোগ্রেসিভ পটেটো গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আলু হিমঘরে রাখার সময়সীমা বাড়ানোর আবেদন জানানোর পরেই এই সিদ্ধান্ত সরকারের। আলুর ফলন ভালো হলেও চাষিদের বিক্রি নিয়ে এবছর গোড়া থেকেই সংশয় তৈরি হয়েছিল। সরকারি সিদ্ধান্ত ছিল নভেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত হিমঘরে আলু সংরক্ষণ করা যাবে, কিন্তু তাতে দেখা যাচ্ছিল চাষিদের তো বটেই, বাজারের দামের কারণে সাধারণ মানুষেরও সমস্যা হতে পারে। আর একথা মাথায় রেখেই সংশ্লিষ্ট দপ্তরের এই সিদ্ধান্ত। এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করার পর বিভাগীয় মন্ত্রী বেচারাম মান্না বলেন, রাজ্যের আলু চাষিদের অভাবী বিক্রি বন্ধ করতে, যেহেতু আমাদের রাজ্যে এবারে রেকর্ড পরিমাণ আলু চাষ হয়েছে, আমরা সবটাই সংরক্ষণের ব্যবস্থা করেছিলাম। এবারে অতীতের মতো আলুর সংরক্ষণ নিয়ে কোনো বিক্ষোভ আন্দোলন করতে হয়নি। এবারে অত্যন্ত সুষ্ঠুভাবে সর্বোচ্চ আলু উৎপাদনের পরও আমরা সংরক্ষণ করেছিলাম, কিন্তু আলু এখনও আছে। সেজন্য আমরা আজ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আমরা স্টোরের আলুর সংরক্ষণের মেয়াদ আমরা বৃদ্ধি করলাম, যা আলু চাষিরা, কৃষক বন্ধুরা তারা উপকৃত হবে এবং তারা দাম পাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির গ্যাঞ্জেস জুট মিল এলাকায় পঞ্চমী তিথিতে ভগবান ভেঙ্কটেশ্বর বালাজির পুজো উপলক্ষে ভান্ডারার আয়োজন করা হয়। বাজবেরিয়ার গ্যাঞ্জেস জুট মিলের কাছে পঞ্চমী তিথিতে দক্ষিণ ভারতের বিখ্যাত পুজো ভেঙ্কটেশ্বর বালাজির পুজো অনুষ্ঠিত হল। এখানে দীর্ঘদিন ধরেই দক্ষিণ ভারতীয় শ্রমিকদের বসবাস এবং তাদের উদ্যোগেই 2013 সালে শ্রী বালাজি পুজো মহোৎসব কমিটি গঠন করা হয়। প্রতি 3 বছর অন্তর এই পুজো বড় ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হয়। এবছর পুজো মণ্ডপের উদ্বোধন করেন গ্যাঞ্জেস জুট মিলের এক আধিকারিক তাপস কুমার কুন্ডু। উপস্থিত ছিলেন মিলের চিফ পার্সোনাল ম্যানেজার অনিল কুমার শ্রীবাস্তব, ভাইস চেয়ারপারসন শিল্পী চ্যাটার্জি, কাউন্সিলর কে দুর্গা রাও, দেবব্রত বিশ্বাস, বি প্রকাশ, এস গোপী সহ অন্যান্যরা। সোমবার পর্যন্ত এই পুজো জাঁকজমকের সঙ্গেই চলবে বলে জানান উদ্যোক্তারা। আজ আমরা এই বালাজি অ্যাসোসিয়েশন থেকে আমরা 2 বছর অন্তরে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী বালাজির আমরা উৎসব পালন করি। আজকে 26 তারিখ থেকে শুরু হলো। আজকে পঞ্চম দিন, আজকে নারায়ণ সেবা হচ্ছে, প্রায় অনেক লোক ভোগ বিতরণ বালাজি ভেঙ্কটেশ্বর স্বামী মানে হচ্ছে আমাদের বাংলাতে বলে নারায়ণ ঠাকুর। নারায়ণ ঠাকুরের আমাদের সাউথ ইন্ডিয়ান, আমরা যে আন্ধ্রপ্রদেশ থেকে বিলং করি, আমরা তেলুগুরা আমরা খুব ভালো করে পূজা করি। আমাদের সবাই যত কমিউনিটি সবাই মিলে এই উৎসবটা আমরা পালন করছি, খুবই সুন্দরভাবে হচ্ছে। আজকে ভান্ডারা কি রয়েছে? আজকে ভান্ডারাতে প্রায় আমরা 15,000 লোকের প্রসাদ আমরা অর্গানাইজ করেছি। তার মধ্যে ভাত, ডাল, সবজি, পায়েস, লাড্ডু আর আরও প্রসাদগুলো আছে। পূজা সমাপ্তি কবে? পূজা কালকে সমাপ্তি। কারা কারা ছিল পুজোতে? পুজোতে উদ্বোধন করেছিলেন গ্যাঞ্জেস ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড সিইও, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপিতা, উপপৌরপিতা, তারপরে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগুলো ছিলেন, সামাজিক কার্যগুলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গঙ্গা তীরবর্তী বাঁশবেড়িয়া শহরে কয়েকশো বছর পুরনো হংসেশ্বরী মন্দিরে প্রতিদিন আসেন শয়ে শয়ে মানুষ। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। গঙ্গার পশ্চিম তীরবর্তী বাঁশবেড়িয়া শহরে কয়েকশো বছরের পুরনো হংসেশ্বরী মাতার মন্দিরে প্রতিদিনই শয়ে শয়ে ভক্ত সমাগম ঘটে।
তৎকালীন রাজা নৃসিংহ প্রসাদ এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। 1799 খ্রিস্টাব্দে ওই রাজা এই মন্দির প্রতিষ্ঠার লক্ষ্যে নির্মাণ কাজ শুরু করলেও সমাপ্ত করে যেতে পারেননি। তিনি মারা যাওয়ার পর তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী পুনরায় শুরু করেন এবং 1814 খ্রিস্টাব্দে এই মন্দিরের কাজ সম্পন্ন করেন। মন্দির প্রতিষ্ঠার দিন এবং কার্তিক মাসের দীপান্বিতা কালী পুজো ধুমধাম করে হলেও অমাবস্যা পূর্ণিমা ছাড়াও নিত্য পুজো হয় প্রতিদিন হংসেশ্বরী মাতাকে। দূর দূরান্ত থেকে ভক্তরা মানসিক শান্তি পেতেই দেবী দর্শনে আসেন এবং আরাধনাও করেন, এমনটাই বলে থাকেন দর্শনার্থী থেকে পুজো দিতে আসা ভক্তরা। এ বিষয়ে পুরোহিত ধ্রুব চ্যাটার্জি বলেন, এই মন্দিরটার নাম হচ্ছে হংসেশ্বরী মন্দির। রাজা নৃসিংহ দেবরায় বাঁশবেড়িয়ার রাজা, উনি 1801 খ্রিস্টাব্দে শুরু করেন। 1802 খ্রিস্টাব্দে উনি দেহত্যাগ করেন। দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবী 1814 খ্রিস্টাব্দে হংসেশ্বরী মন্দির শেষ করেছিলেন। হংসেশ্বরী মা হলেন দক্ষিণাকালীর একটা রূপ। মায়ের বছরে দুবার বিশেষ পুজো হয়। এক হচ্ছে জগন্নাথ দেবের সানযাত্রার দিন, আর এক হচ্ছে দীপান্বিতা কালী পুজো। বছরে একদিনই জীব লাগানো হয়, দীপান্বিতা কালী পুজো রাত্রে জীব লাগিয়ে পুজো হয়। হংসেশ্বরী মন্দিরে নিত্য পুজো হয়, সকাল 10টা, পুষ্পাঞ্জলি হয় সকাল 11টা, ভোগ হয় 12:30, আর শীতকালে সন্ধ্যা আরতি হয় 5:30, আর গ্রীষ্মকালে হয় 6:30। এমনি আর কি ভাবে কি করা যায় আরতি অঞ্জলি? আর হংসেশ্বরী মায়ের বিশেষ বিশেষ পুজো হয়। অমাবস্যায় হোম যজ্ঞ হয়, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়। দেখা যাবে না, এখন ভোগ হচ্ছে, দেখা যাবে। ভোগ নিতে প্রত্যেকদিন নিত্য ভোগ হয়। সকাল 7টা থেকে 9টার মধ্যে কুপন কাটলে 12:30টায় পুজো হয়, 1টায় পাওয়া যায়। কুপন মূল্য 50 টাকা করে দাম। শনিবার, মঙ্গলবার, রবিবার খিচুড়ি ভোগ হয়, খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস। গরমের দিকে সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার অন্নভোগ হয়, ভাত, ডাল, তরকারি, চাটনি, পায়েস। এপাশে অনন্ত বাসুদেব মন্দির আছে। 1679 খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর দেবরায় অনন্ত বাসুদেব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 63%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। লিঙ্গ বিভ্রাটে বড় ধাক্কা কোন্নগরে, পরীক্ষায় বসতে পারলেন না মহিলা পরীক্ষার্থী। রাজ্যে আলু চাষিদের চাপ কমাতে উদ্যোগ কৃষি বিপণন দপ্তরের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।